হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে রামচন্দ্রপুর খাল, এবং আপনি বলতে পারেন যে এই পাশেও খাল এই পাশেও খাল, এবং যে পাশটাতে আছে আমি মোহাম্মদপুরে আছি এবং মিরপুরের সামনে আছে, এবং গাবতলী যে মহাসড়কটা আছে বাবুবাজার মহাসড়ক তার গাবতলী অংশের কাছাকাছি আমি মূলত আছি। এবং এখানে দেখতে পাচ্ছেন পয় বর্জ্য ফেলানো হচ্ছে সরাসরি, যেটা খালকে দূষিত করে। এবং স্থানীয় মানুষ যারা আছে, তো উত্তর সিটি কর্পোরেশন এখানে খনন কার্য চালাচ্ছে এরকম ইনফরমেশন আমাদের কাছে আসছিল, তো সেটাই পর্যবেক্ষণ করতে আসছিলাম। এবং আমি সন্ধ্যার আগ মুহূর্তে আসছি, যেটার কারণে 5টার বেশি বেজে গেছে, তো তাদের খনন কাজ বন্ধ রয়েছে। এবং একটু আগে যে খনন কাজ চলেছে সেটার কালো মাটি এবং তাদের দেখেই কিন্তু আপনারা বুঝতে পারেন। এবং মাঝখানে দেখেন সড়ক নির্মাণ, এবং মাঝখানে সড়ক দেখতে পারতেছেন, দুই পাশে খাল, মাঝখানে কেন এবং এই পাশটাও কিন্তু খালটা চলে গেছে। এবং রামচন্দ্রপুর খালের শাখা পোশাকার কিন্তু কোনো অভাব নেই, এবং অনেক শাখা পোশাকে কিন্তু দখল হয়ে গেছে এই রামচন্দ্রপুর খালের। এবং টিকে থাকা যে রামচন্দ্রপুর খাল এবং গাবতলী এই সাইডটাতে অনেক এক সময় কিন্তু নিচু জলাশয় ছিল, সেগুলো কিন্তু ভরাট হয়ে জমি বলতে পারেন যে মানুষের দখল করে নিচ্ছে, অনেক দখলদার। এবং মাঝখানে যে সড়ক নির্মাণ করা হয়েছে এটা কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনই এখন নির্মাণ করেছে। তারা মূলত দুই পাশে যে বর্জ্য আছে সেটা উত্তোলনের জন্য এই কাজটা তারা করেছে, এবং এটাও রাস্তাটাও খনন করা হবে। এবং স্থানীয় আমার সূত্র যেগুলো আছে তারা বলছে, এবং উত্তর সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তার সাথেও কিন্তু আমার কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছিলেন যে অবশ্যই আমরা খালগুলো হাত দেবো, এবং খালের কী অবস্থা সেটা আমরা, এবং বিশেষ করে বর্ষার আগেই তারা এই খালের এই যতটা সম্ভব তারা ময়লা পরিষ্কার করার তারা চেষ্টা করবে, এরকমটা কিন্তু তারা বলছিল আমাদেরকে। তো সেটারই পর্যবেক্ষণ আমরা করতে আসছিলাম। তো সেটা দেখলাম যে হ্যাঁ সত্য, আরও দূর থেকে আসলাম যাতে আপনারা আরও ইটা দেখতে পারেন ভিউটা। এবং আরেকটা জিনিস দেখাই, এনাদের রাস্তা দেখতেছে মাঝখানে, এটাও কিন্তু একটা খাল ছিল, এবং খালের মাঝখানে কিন্তু রাস্তা নির্মাণ করা হয়েছে। এবং খালের ওই পাশটাতেও কিন্তু খাল আছে এখনও বিদ্যমান, তো খালের মাঝখানে রোড করে নির্মাণ করা হয়েছে। এবং এই রাস্তাটা কিন্তু সরকারি কোনো অনুমোদন নেই, এবং এগুলো কিন্তু মানুষ তাদের স্বেচ্ছায় কিন্তু এগুলো নির্মাণ করা হয়েছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু খাল, মাঝখান দিয়ে রাস্তা, এবং দুটার সাথে জয়েন দেওয়ার কোনো ব্যবস্থাও তারা করে নাই, যেটা দেখা যাচ্ছে। এবং সেই উত্তর সিটি কর্পোরেশনের স্ক্রিপ্টটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখবো আরও দূর থেকে আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন খালটা ইটা পরিষ্কার, যদিও এটার নিচে কিন্তু অনেক পলিথিন দিয়ে ভরে গেছে, বর্জ্য দিয়ে কিন্তু ভরে আছে। এগুলো কিন্তু আরও খনন করা উচিত। এবং বলতে পারেন যে এখানে কোনো ধরনের মাছ আছে কি না, অবশ্যই কোনো ধরনের মাছ নাই, এটা শতভাগ নিশ্চিত। এবং যদি থাকে দুই একটা সাপ বিচ্ছু থাকতে পারে, এটা ছাড়া আর কিছুই নেই। এবং বলতে পারেন এখানে মশার উৎপাদন ছাড়া আর কোনো কাজই কিন্তু এখানে হয় না। এবং স্থানীয় লোকজন বলে তারা প্রচণ্ড পরিমাণে মশার সম্মুখীন হয়েছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে উত্তর সিটি কর্পোরেশন বর্ষার আগে কিন্তু এই কাজগুলো শেষ করতে চায়। বিভিন্ন খালের যে খনন কাজ আছে তারা সেটা শেষ করতে চায়, যদিও এটা আসলেই কতটা সম্ভব হবে সেটা বলাটাই মুশকিল। এবং খালের যে আরও অনেক অংশ রয়েছে যেগুলো কিন্তু ভাসমান এক্সকেভেটর দিয়ে কিন্তু খনন কাজ করা উচিত, এবং সেগুলো এখানে আনা হবে এরকম স্থানীয় যা তারা বলছিল। উত্তর সিটি কর্পোরেশন যে কর্মকর্তা যার সাথে আমি কথা বলেছিলাম তারা সেটা আমাকে বলছিল, কিন্তু আসলেই যে সেটা এখানে আনা মুশকিল কিনা। এবং এগুলো কাজ কিন্তু অবশ্যই বর্ষার আগে যদি শেষ করতে চায় তো কিন্তু কাজের গতি কিন্তু আরও বাড়াতে হবে। এখানে কিন্তু এক্সকেভেটর এখানে এক্সকেভেটর 4-5টা হলেও মনে হয় কাজের সেই বর্ষার আগে কাজগুলো কিন্তু কমপ্লিট হবে, এরকমটা মনে হয়। যে হোক, এরপর কাজ হচ্ছে, সেটাই হচ্ছে আমি তাদেরকে সাধুবাদ জানাবো, এবং কাজ সেটা হোক সেটাই আমি বলবো। এবং ওই পাশটাতে দেখতে পাচ্ছেন বর্জ্য দিয়ে কিন্তু ভরে গেছে, পাশে বর্জ্য, পুরোপুরি বর্জ্য। এবং এটা ছিল এখানকার অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদেরকে কিছুটা তথ্য হলেও জানাতে পারলাম। সকলকে বাই বাই।